বউ পেয়ে নিশ্চয়ই এখন আমায় ভুলে যাবে। আরে কখনো না, তুমি তুমি তোমার সাথে কি কারো তুলনা হয়? আরে বউ তো খেলার পুতুল। আর আমি? এইভাবে তো রোজ রোজ চলতে পারে না না। একটা পারভার্টেড স্বামীকে তুই কতদিন সহ্য করবি? আর সহ্য করবি বা কেন তুই? একটা বাসও আসছে না। এই যে ম্যাডাম, উঠে আসুন। উপমাদি, তুমি এদিকে? আমি দেখলাম তুই দাঁড়িয়েছিলিস। হ্যাঁ, এই ট্যাক্সির জন্য দাঁড়িয়েছিলাম গো। কোথায় যাচ্ছিলিস? প্রফেসর তমাল ব্যানার্জির কাছে কেন? থিসিসের ব্যাপারে কথা বলতে। আর বিয়ে? করছি না। সাহসিনী হয়েছিস। হ্যাঁ, কাকুনকে বললাম এখন বিয়ে টিয়ে করবো না, পিএইচডি করবো। তো কাকুন কনভিন্সড? মেনে তো নিয়েছে। কি জানিস তো, আমাদের মেয়েদের না চারপাশের দরজাগুলো সব বন্ধ থাকে, আর সেগুলো এক একটা করে মেয়েদেরই খুলতে হয়। এই ধর, বাইরে বেরোনোর জন্য, বাইরেটা চিনে নেওয়ার জন্য। আর তুই সেটা পেরেছিস। গ্রেট। এই দাঁড়াও এক সেকেন্ড, কাকুনের ফোন। হ্যাঁ কাকুন বলো। দিদিমণি, আমি মধুকর, দাদা বাবু। কি বুঝলে ডাক্তার? না, অ্যাটাকটা তেমন হয়নি। তাই ইমিডিয়েটলি নার্সিংহোমে অ্যাডমিট করার অ্যাডভাইস আমি দিচ্ছি না। তো ওকে একটু কেয়ার নিয়ে অ্যাটেন্ড করতে হবে। 2 দিন অবজারভেশনে থাকবে, তারপর না হয়। এই ওষুধগুলো এক্ষুনি খাওয়া জরুরি। হ্যাঁ, আমি এক্ষুনি মধুকর দাকে দিয়ে আনিয়ে নিচ্ছি। মধুকর দা, হ্যাঁ, এই নাও এই নাও ফিসটা। ডাক্তারবাবু, হুম, আপনার ফিস। থ্যাংক ইউ। এই যে রাত্রে একবার আমি দেখে যাব, যদি কোনো দরকার হয় ঠিক ফোন আছে। করবেন। চল। কি হলো বলো তো উপমাদি? কিচ্ছু হয়নি, তেমন তো কিছুই হয়নি। আর তুই একদম চিন্তা করিস না, আমি 2 দিন নয় তোর সাথে থাকবো, ঠিক আছে? নির্বাণের প্রস্তাব সিঁদুর অস্বীকার করতে পারল না। আয় মা। এখন কেমন আছো কাকুন? এখন ভালো। ভগবানের দয়া এটা তেমন সিরিয়াস হয়নি। সিঁদুর, তোর সঙ্গে আমার কিছু কথা আছে মা। আগে তুমি সুস্থ হয়ে ওঠো, তারপর তোমার সব কথা শুনবো আমি। ঠিক শুনবি তো? কথা দে, কথা দে আমায়। শুনবো। গুড মর্নিং স্যার, কেমন আছেন? তোমাদের শুভেচ্ছায় ভালোবাসায় আগের থেকে অনেক ভালো আছি। আপনাকে এখন অনেক দিন ভালো থাকতে হবে, আর আমার শুভেচ্ছা আপনাকে আরো ভালো রাখবে। তোমাকে একটা সুখবর দিই অরুণিমা। কি স্যার? সিঁদুরের বিয়ে ঠিক হয়ে গেছে। ওমা, তাই নাকি? কবে? 19শে শ্রাবণ সিঁদুরের বিয়ের দিন ঠিক হয়ে গেল। বউ পেয়ে নিশ্চয়ই এখন আমায় ভুলে যাবে। আরে কখনো না, তুমি তুমি তোমার সাথে কি কারো তুলনা হয়? আরে বউ তো খেলার পুতুল। আর আমি? তুমি তুমি হলে আমার সব চাইতে দামি পুতুল। তাই? হ্যাঁ। সিঁদুরের বিয়ে হয়ে গেল। কাকুনকে ছেড়ে সিঁদুরকে শ্বশুরবাড়ি যেতেই হলো। সেদিন ছিল সিঁদুরের বৌভাত।
কাল রাতে ভালো ঘুম হয়েছিল? অফিস থেকে কখন ফিরবে তুমি? তোমার সঙ্গে দেখা হবে রাতে। কি হলো, তৈরি থেকো। বৌমা, হ্যাঁ মা। তোমাকে একটা কথা বলি। অতনু না খুব জেদি টাইপের ছেলে। এতদিন সৎমা হিসেবে আমি ওর সব আবদার মিটিয়েছি, কিন্তু এখন ওর সব আবদার মেটানোর দায়িত্ব তোমার। কেমন? সৎমা? এইভাবে তো রোজ রোজ চলতে পারে না। না, একটা পারভার্টেড স্বামীকে তুই কতদিন সহ্য করবি? আর সহ্য করবি বা কেন তুই? সেদিন ঘুম ভেঙে দেখলাম পাশে অতনু নেই। ঘরের দরজাটাও খোলা। তারপর উঠে বারান্দায় গিয়ে দেখি আর নয়, এই নোংরা ঘেন্নার জীবন আর একদিনও নয়। এনাফ ইজ এনাফ। আমিও তাই ঠিক করেছি। আর এভাবে চলতে দেওয়া যায় না। মুখ বুঝে আর মেনে নেওয়া যায় না গো। অনেক কিছু যেমন ওরাও আমাকে জানায়নি, আমিও তেমনি ওদেরকে কিচ্ছু না জানিয়ে ওদেরই চোখের সামনে দিয়ে বেরিয়ে আসবো। একদম ঠিক, কারেক্ট ডিসিশন নিয়েছিস তুই। আর তুই ঠিক এটাই করবি। এমন আরো অনেক ভিডিও দেখতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দিন।